কোনো এক গভীর রাতে জুন পুশ করার উদ্দেশ্যে জুন পুশ ক্যারেক্টার লাগিয়ে আমরা দিয়ে দিই ম্যাচ স্টার্ট। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তো মোটামুটি শরীর শুধু একটা ভাব না, ভাবের সাথে একটা কথাই বারে বারে মনে হচ্ছিল। এদিকে খেলা শুরু হতে না হতে গেরিনা চাচু আবার আমাকে খেলে দিছে, মানে ভাই অ্যালপাইন ম্যাপ দিছে। এই অ্যালপাইন ম্যাপে যে লাস্ট কবে জুন পুশ দিছি তা আমি কেন, আমার বাপেও বলতে পারবে না। खराब हो जाएगा मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো কিছুক্ষণ গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার পর দেখি আমার টিমমেট 3টায় চলে গেছে। তো কথা সেটা না, তাদেরকে বিদেশ থেকে আনার সাথে না সাথেই তারা দেখে 3টা আবার চলে গেছে বিদেশে। তো তাদেরকে আমার যে মিটকিট টাকা নার কারণে আমি যখন জুনের দিক যেতে যাই তখন আমিও নিজেই চলে যাই। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও, জুন পুশের ভিডিও নিয়ে। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো তোমরা একটু মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ফাটাফাটির উদ্দেশ্য নিয়ে এদিক সামনে দিয়ে যাচ্ছিলাম, তো এদিকটা দেখি এনিমি ভাই আমাকেই ফাটাই দিচ্ছে। মানে ভাই গাড়িতে দেখো কি পরিমাণ গুলি করতেছে, আমার হিলটাকেও ভাই পুরো অর্ধেক কাউন্ট করে ফেলছে। আমার মতন ড্রাইভার এই ফ্রি ফায়ার গেমের ভিতরে একটা আছে না সন্দেহ। দেখো ভাই আমি কমিন্দে ভাই গাড়িটাকে নিয়ে যাচ্ছিলাম। ভাই এমন কেউ আছে কি যে আমার মতন ঠিক এইভাবে গাড়ি চালাতে পারবে? তো যদি থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে মেনশন দাও। তো অ্যালপাইন ম্যাপে কিন্তু ভাই অনেকদিন জুন পুশ দেই না, আবার এদিকটা নেটেও একটু সমস্যা দিচ্ছিল, যেই কারণে বেশি টোকেন কালেকশন করতে পারি না। মোটামুটি 2000-এর মতন টোকেন কালেকশন করছিলাম। তো তারপর আমার টিমমেটের কাছে চলে আসলাম। তো আমার টিমমেটের কাছে বলে অনেকগুলো টোকেন এবং মেড কিট ছিল, কিন্তু অলরেডি কিন্তু আমাদের 4টা সুপার কিট ছিল। এই জন্য আমার ব্যাগে কিন্তু নর্মাল মেড কিট সুপার কিট উঠে নাই। এই জন্য আমি আমার টোকেন টিমমেটের কাছে শুধু টোকেনটা নিয়েছিলাম যাতে লাজুনি তাদেরকে রিভাইভ পাইতে পারি। আর নর্মাল মেড কিট ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ছিল, কারণ আমি তিনটা ধরো গুপ্তধন পেয়েছিলাম, বক্স পেয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো মেড কিট পাইছি। এই জন্য আমার আর মেড কিটের কোনো সমস্যা নাই। তাই আমি আমার টিমমেটের কাছে টোকেন নিয়ে একটা জুনটা কোথায় পড়ে সেইটা মারবো এবং সেইটা মারার পর চলে যাবো আমি আবার জুনের ভিতরে। তো আমার টিমের কাছে টোকেন আনার পর দেখি আমার কাছে টোকেন হচ্ছে 7700। এরপর ভাই আমার শুধু নাচতে ইচ্ছা করছিল এই জায়গায় দাঁড়িয়ে ভাই, এই জন্য আমি শুধু ইমোট দিতেছিলাম। তো এদিকে ইমোট দেওয়ার পর্বটা শেষ করে আমার জুনের দিকে যেতে হবে, কারণ জুন কিন্তু ইতিমধ্যে অনেকটা ছোট হয়ে গেছে। এই জন্য কিন্তু বেশিক্ষণ বাইরে থাকলে অবশ্যই কিন্তু আমি এই জুনে মারা যেতে পারি, তাই আমি জুনের দিক দিয়ে দেবো রওনা। তো এদিকে আমি জুনেতে আসতে না আসতে দেখি 8 লেভেলের বড় লোক প্লেয়ারটি চলে গেছে বিদেশে। তো তাকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি চলে যাবো ভ্যান্ডিংয়ের সামনে, এবং ভ্যান্ডিং থেকে তাকে রিভাইভ দিয়ে আমি চলে আসবো আবার জুনের ভিতরে, কারণ এটা কিন্তু লাস্ট জুন না, কিন্তু তাও মোটামুটি অনেকটাই হিল কাটতেছে। এই জন্য আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসলাম ভ্যান্ডিংয়ের সামনে। এবং তোমরা ইতিমধ্যে দেখছো আমি কিন্তু তাকে রিভাইভ দিয়েছি, এবং রিভাইভ দিয়ে যখন এই গাড়িটা নিয়ে একটু সামনের দিকে আসতে যাবো, তো তখনই দেখি আমার টিমমেট হয়তো আরেকটাও ডাউন ভাব হবে। আর অন্যদিকে কিন্তু আমার টিমমেট একটা কিন্তু নেট নাই, কি আর বলবো। তো সেখান থেকে তাকে রিভাইভটা দিয়ে আমি চলে আসলাম জুনের ভিতরে। তো বলছিলাম না দেখো ডাউন ভাব, তো সেখান থেকে আসতে না আসতে দেখি আমার টিমমেট একটা চলে গেছে বিদেশে। তো সেই বিদেশ থেকে আনার জন্য আমি আবার জুনে যাবো, নয়তো কিন্তু আমার হিলটা পরিমাণে কাটবে। এই জন্য আমি চলে আসলাম জুনের ভিতরে, এবং জুনের তারে সে 1 সেকেন্ড দাঁড়াইতে আমি আবার চলে যাবো আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য ব্যান্ডিং এর কাছে। তো তারপর তাকে রিভাইভ দিচ্ছিলাম কোনো একটা সময়। তো তারপর তাকে রিভাইভ দিয়ে যখন জুনে তারা আসে তখন দেখি আমার টিমমেট আরও 2টা চলেছে বিদেশে, আর তাদের মধ্যে থেকে দেখি একটা নেট নাই। এই জন্য ভাবলাম হয়তো তাকে রিভাইভ দেওয়া লাগবে না, তাই যে একটা 8 লেভেলের বলক প্লেয়ার ছিল তাকে রিভাইভ দিয়ে আমি চলে যাবো আবার জুনের ভিতরে। তো এই জন্য কিন্তু ভাই মোটামুটি 20-30 করে হিল কাটতে ছিল, যেই জন্য কিনা আমার নর্মাল কিটের প্রয়োজন ছিল। তার উপরে দেখো আমি কিন্তু সুপার মেডি মারছিলাম, কারণ এখন কিন্তু ইতিমধ্যে দেখো কি পরিমাণ ভাই হিলটা না কাটা শুরু করলো ভাই। তোমরা শুধু একটু লক্ষ্য করে দেখো, আরে ভাই কি কাটানা কাটতেছে ভাই এই জুনের হিল। তো তারপর আর কি আমি ইতিমধ্যে আবার চলে আসলাম জুনের ভিতরে। তো জুনেতে আসতে না আসতে দেখি আমার টিমমেট আবারও 3টায় চলে গেছে বিদেশে। তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি চলে যাবো লাস্ট জুনে ভাই জুনের বাইরে। তো দেখো এখানে কিন্তু লাস্ট জুনে ভাই কি পরিমাণ হিল কাটতেছে ভাই, আর আমার কাছে কিন্তু মাত্র আছে 4টা সুপার মেড কিট। এই জন্য আমি কিন্তু বড় লোকের মতন সুপার মেড কিট মেরে মনে একটু সাহসটা নিয়ে চলে আসলাম ভ্যানিংয়ের সামনে, এবং ভ্যানিংয়ের সামনে আমি কিছু মেড কিট রেখে গেছিলাম, যেই জন্য ধরো আমার বাচ্চা আমি দিদি জুনে ঢুকতে পারবো। তো কি আর বলার, আমি এখানে কিন্তু দেখো আমার স্ত্রী কিন্তু অনেক পরিমাণ কাটতেছিল। তো তারপর আমি এখানে 2টা সুপার মেড কিট মেরে এখানে যে মেড কিটগুলো রাখছিলাম ওই
ওইগুলো নিলাম, কিন্তু আমার নেটটা সমস্যার কারণে আমি ব্যাগে মেডকিটগুলো উঠাতেই পারছিলাম না। তো তারপর আর কি দেখো একটুর জন্য কিন্তু ভাই আমি বেঁচে গেছি। তো তারপর মেডকিটগুলো উঠিয়ে ভাই আর পরপর 2-3টা সুপার মেডকিট মারলাম। তো 2-3টা সুপার মেডকিট মারতে আমি যখন গাড়িটা ধরি তখনই দেখি ভাই আমার টিমমেট যে 2টাকে আবার নামাইছিলাম সেই 2টাও চলে আসে বিদেশে। তো আমি ভাবলাম কি আমার কাছে পকেট টিভি আছে এবং আমার কাছে একটা গুপ্তধনের বক্স আছে, তো আমি জুনেটার যে সেইগুলো ফেলিয়ে এবং কিছু মেডকিট নিয়ে আবার জুনে আসবো, কিন্তু এইদিকে দেখলাম আমার কাছে মেডকিট নাই। তো তারপর আমি এখানেই হেলমেট হয়ে যাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকে ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়া পাশে থাকা রেড বাটনটি প্রেস করে দিবা, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে ভিডিও চলে যায়। তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এতদিন একটু ফ্যামিলি পারিবারিক সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই, যেই কারণে তোমরা কিন্তু ভাই আমাকে মোটেও ভুলে যেও না, কারণ এই কদিন একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই আগের মতন সাপোর্ট করবা। তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই, আল্লাহ হাফেজ।